আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ইয়াসমিন সুলতানা পলিন। জানিয়ে দিব শুরুতেই আজকের প্রধান শিরোনামগুলো। স্ত্রী হত্যায় অভিযুক্ত হাবিবুল মাসুমের বিচার শুরু হবে চলতি বছরের শেষে। রাশিয়ার ড্রোন ধ্বংসে ইউক্রেনকে লেজার অস্ত্র দিতে চায় যুক্তরাজ্য। এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ফ্রান্সের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত প্রবাসী বাংলাদেশি হাবিবুর মাসুমের বিচার শুরু হবে চলতি বছরের শেষের দিকে। বার্নলির 25 বছর বয়সী হাবিবুর মাসুমের ছুরিকাঘাতে মাসুমা আক্তার মারা যাওয়ার পর তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 3 দিনের অনুসন্ধানের পর মাসুম এই সপ্তাহের শুরুতে বাকিংহামশায়ারের আইসবেরিতে গ্রেপ্তার হন। তিনি ভিডিও লিংকের মাধ্যমে ব্রাডফোর্ড ক্রাউন কোর্টে হাজির হন, যেখানে আগামী 18 নভেম্বর একটি অস্থায়ী বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ রাখা হয়েছে। আজ শুক্রবার একটি সংক্ষিপ্ত শুনানির পর তাকে 10 মে একটি আবেদন এবং বিচারের প্রস্তুতি শুনানির আগে জেলে ফিরে যেতে বলা হয়। এর আগে গত 6 এপ্রিল ব্রাডফোর্ডে হামলার পর কুলসুমা আক্তার মারা যান। মূলত ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তার মৃত্যু হয়। এই হামলায় তার শিশুপুত্রের কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, একজন অপরাধীকে সহায়তা করার সন্দেহে গত সোমবার চেশায়ার এলাকায় গ্রেপ্তার হয় 23 বছর বয়সী এক ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অপরাধী ও মাদক অপরাধে সহায়তা করার সন্দেহে আইসবাড়িতে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনে পাঠানো হতে পারে যুক্তরাজ্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে কেন্দ্র করে এবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে সামনে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজর্ন এর জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নাগরিকদের আপাতত ইরান, লেবানন, ইসরায়েল এবং ফিলিস্তিনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। এরই মধ্যে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখতে মার্কিন নাগরিকদের তেল আবিব, পশ্চিম জেরুজালেম এবং বেয়ারশেভা এলাকায় আশেপাশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে তেহরানের মিশন বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি হামলার নিন্দা করত তাহলে দামেস্কে তার দূতাবাসের কম্পাউন্ডে হামলার প্রতিরোধ নেওয়া ইরানের জন্য বাধ্যতামূলক, এমন ধারণা এড়ানো যেত। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় লিভারপুলে অবস্থিত ব্রিটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম সহ বেশ কয়েকটি বাঙালি মসজিদে প্রতিবারের মতো এবারও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে উদযাপন হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাত নিয়ে আমাদের সহকর্মী ফখরুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় লিভারপুলে অবস্থিত ব্রিটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম সহ বেশ কয়েকটি বাঙালি মসজিদে প্রতিবারের মতো এবারও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ব্রিটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম, লিভারপুল শাহজালাল মসজিদ, ওয়ালেসি ইসলামিক কালচারাল সেন্টার, উইরাল শাহজালাল মসজিদ সহ লিভারপুল ও পার্শ্ববর্তী শহরের এইসব মসজিদগুলোতে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে বার্কিনহেড ফুটবল গ্রাউন্ডে খোলা আকাশের নিচে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। Eid Mubarak. Thank you so much for coming here today to Tranmere Rovers. We hope that you have a lovely time.
This is Eid prayers at Tranmere Rovers, organised by Wirral Centre in conjunction with Tranmere Rovers. এটা আমরা সেকেন্ড টাইম ইন Tranmere Rovers. ইনশাল্লাহ আমরা আজকে কিছু বৃষ্টি আসছিল, বাট আলহামদুলিল্লাহ মানুষ তো আইসন, বিভিন্ন কমিউনিটির মানুষ আইসন। জাজাকাল্লাহ খাইর। আমরা স্টেডিয়ামও নামাজের ব্যবস্থা করছি। লাস্ট ইয়ার 800-এর মতো আইসন, দিস ইয়ার এইরকম হইব। আমরা মহিলা, বাচ্চা, পুরুষ সব লাগে আমরা জায়গা করছি। আলাইকুম। উইরেল শাহজালাল মসজিদের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক। বেলবাসীর পক্ষ থেকে সব মুসলমান ভাইদের, বিশ্বের সব মুসলমান ভাইদেরকে আমাদের ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। উইরলবাসীর পক্ষ থেকে দেশ বিদেশে মুসলমান ভাইদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ জামাত শেষে মুসল্লিরা চোখের জলে মহান আল্লাহর কাছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও বাংলাদেশের সুখ শান্তির লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও মার্ট সোসাইটির বিভিন্ন স্থানে বাংলাদেশিদের পরিচালিত সকল মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে ছিল নারী ও শিশুদের উপচে পড়া ভিড়। এবছর স্কুল বন্ধ থাকার ফলে সকাল থেকে ছোট বড়, শিশু কিশোর সবাই দল বেঁধে ঈদ জামাতে যোগ দেন। ঈদ যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বয়ে আনে সুখ ও শান্তি, এমনটা প্রত্যাশা ছিল স্থানীয় মুসল্লিদের। ফখরুল আলম, এনটিভি নিউজ, লিভারপুল, মার্সিসাইড। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। জগন্নাথপুর উপজেলায় প্রায় 5 শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়ে সকাল 9টার মধ্যে উপজেলার প্রায় 5 শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের মতো এবারও মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকায় মুসল্লিগণ নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। পবিত্র মাহে রমজানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু তাদের সহি নিয়ত ট্রাস্টের পক্ষ থেকে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গত 30 রমজান অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন বুধবার বেলা 2টায় ঈদ উপহার হিসেবে ইউনিয়নের 550 জন দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছেন জনপ্রতি 1 কেজি করে গরুর মাংস এবং 1টি করে মিষ্টি লাউ। এ নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র রমজান মাস এলেই জিনিসপত্রের দাম হয়ে যায় আকাশচুম্বী। বিপাকে পড়েন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। এসব মানুষের কাছে থেকে মাসব্যাপী আহার যোগানোর চেষ্টা করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু। খ্যাতি অর্জন করেছেন একজন মানবিক চেয়ারম্যান হিসেবে। পবিত্র ঈদ উল ফিতরের আগে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছিল মাংসের বাজারও। এদিকে বাজারে গরুর মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে থাকায় মানবিক চেয়ারম্যান আহমেদ জিলু তাদের সহি নিয়ত ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ নিলেন নিম্ন আয়ের দুস্থ মানুষের জন্য বিনামূল্যে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণের। গত 30 রমজান পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন বুধবার বেলা 2টায় সহি নিয়ত ট্রাস্টের পক্ষ থেকে ইউনিয়নের 550 জন দুস্থ মানুষের হাতে বিনামূল্যে তুলে দিলেন জনপ্রতি 1 কেজি করে 550 কেজি গরুর মাংস ও 1 পিস করে 550 পিস মিষ্টি লাউ। সততা আমার বৃত্তি, জনতা আমার শক্তি, সেবা আমার ইবাদত ও উন্নয়ন আমার শপথ, এমন লক্ষ্য নিয়ে চেয়ারম্যান আহমেদ জিলু বলেন, এই ইউনিয়নবাসীর মুখো 1 কেজি গরু মাংসের স্বপ্ন আমি এই ইউনিয়নবাসীর লাগি 550 পরিবারে 1 কেজি করে মাংস উপহার স্বরূপ ঈদ উল ফিতর উপলক্ষে আমি দিতাম পারছি আমার সহি নিয়ত ট্রাস্ট থাকি
যারা এই সৈনিক ট্রাস্ট আমার প্রবাসী হলে আমার অনুদান দিছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তার দাঁড়ে কবুল করুক, আপনারা সবাই দোয়া করবা। আর পাশাপাশি 1 কেজি গরু মাংসের লগে একটা মিষ্টি কদু আছে, যেটা আমরা মিষ্টি কদু কই। একটা কদু দেখো, এই একটা মাংস দেখো, এই 1 কেজি মাংসের লগে একটা কদু, খুব টেস্ট আছে ইনশাআল্লাহ। তবে কদু সবাই নিয়ে রান্ধে খাইতে পারে, মাংস খাইতে পারে না। তারা 1 কেজি গরু মাংসের স্বপ্ন আমরা বাংলাদেশের লাগি এরাল্লাহ খান মাংসরও দেখানি, এরাল্লাহ খান মাংসর স্বপ্ন হয়ে গেছে 1 কেজি গরু মাংস খাওয়া। প্রবাসী হলোর অর্থর বিনিময়ে আমি মাধ্যম মাত্র এই 550 পরিবারের দিতাম পারছি ইউনিয়নের ভিতরে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরুর মাংস ও মিষ্টিলাও বিতরণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়জুর রহমান। আল্লাহর আজ পর্যন্ত খুশি হয়েছিল, লইয়া খাইবার তৌফিক নাই, আল্লাহ খুশি করতেন, তান্তে আল্লাহ নেক হায়াত দান করুক। উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা প্রবাসী শেখরুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আব্দুল কাহার, ইউপি সদস্যরা যথাক্রমে রাসেল আহমদ টিটু, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আনামিয়া, মোহাম্মদ সাকন মিয়া, মোহাম্মদ ইমরান উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ আহমেদ, মোহাম্মদ বদরুল ইসলাম, মোহাম্মদ সমীর মিয়া ও মোহাম্মদ লকুস মিয়া। মানবতার চেয়ারম্যান, জনতার চেয়ারম্যান আহমদ জুলুর সহযোগিতায় দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইয়েরা যাদের আর্থিক অনুদানে আজকে অসহায় হতদরিদ্র মানুষকে পবিত্র রমজানের শেষ দিনে 1 কেজি মাংস বিনামূল্যে একটি কদু উপহার দিয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য যে চেষ্টা করেছেন, তার এই চেষ্টাকে আল্লাহ সফল করেন, সার্থক করেন। এছাড়া উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের ছাত্র ও যুব সমাজ। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব হাজী জমশেদ মিয়া তালুকদারের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাজায় অংশ নেন। সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। চিরনিদ্রায় শায়িত হলেন বহুগুণের অধিকারী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ধরিকুঞ্চনপুর গ্রামের প্রবীণ মুরব্বী, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব হাজী জমশেদ মিয়া তালুকদার গতকাল বৃহস্পতিবার সকাল 7টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট মহানগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন 87 বছর বয়সী হাজী জমশেদ মিয়া তালুকদার। মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো হাজী জমশেদ মিয়া তালুকদারের মরদেহ দেখতে কয়েক হাজার মানুষ ভারীতে ভিড় জমান। মৃত্যুর সংবাদ পেয়ে মরহুম হাজী জমশেদ মিয়া তালুকদারের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাইক মিয়া, সানাওয়ার মিয়া, ফারুক মিয়া, মুসা মিয়া ও আমেরিকা প্রবাসী জুয়েল মিয়া প্রবাস থেকে দেশে ফিরেন। তাদের পিতার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। আজ শুক্রবার বেলা 2:15টায় রসুলগঞ্জ মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পূর্ব পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সমাজকর্মী ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। কত 20 বছর যাবত চিনি যখন আমি রাজনীতিতে প্রবেশ করি। তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, অত্যন্ত স্নেহ করার ব্যক্তি ছিলেন, তিনি একজন সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তিনি আমাদের মহান সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একজন স্তম্ভ ছিলেন এই এলাকায়। আমি তার জন্য, তার ইন্তেকালের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করি। তার পরিবারের জন্য আমি দোয়া চাই। আমি তার বিদায়ে গভীর সমবেদনা প্রকাশ করি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ,
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান বকুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া। আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। আর আমার অনুমতি দ্বিতীয়বারের মধ্যে ঠিক হয়ে গেল। যদি পারেন আপনার সাথে দোয়া করবেন। পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মোতাসির, আমার মানুষের জন্য ব্যস্ত আছে, আল্লাহ যেন ব্যস্ত করেন। রসুলগঞ্জ বাজারের সভাপতি শফিকুল আলম, ব্যবসায়ী কয়েসর মিয়া, রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আল আমিন, রসুলগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মানিক, শিক্ষক মাওলানা এনামুদ্দিন, মরহম হাজি জমশেদ মিয়া তালুকদারের বড় সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাইক মিয়া। আমার বাবার দীর্ঘজীবন, যদি উঠা বসার মাঝে খারু মনে ব্যবহারে কোনো কষ্ট দেই, আমরা আমার বাবার পক্ষে থাকি, পরিবারের পক্ষে থাকি, আমার পক্ষে থাকি আপনারা কাছে ক্ষমা চাইলাম। পঞ্চম সন্তান ইউপি সদস্য খালিদ হাসান খালেদ, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবার রাজনীতি জীবনে আপনাদের সাথে চলাফেরা কথাবার্তা আসার জন্য যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, আমার বাবাকে ক্ষমা করে দিবেন। ভাতিজা মানিক মিয়া, কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আমি আপনাদের সবার কাছে করজোড়ে দীক্ষা চাইয়ার আপনারা আমার শাসনে মাফ করে দিতা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহম হাজি জমশেদ মিয়া তালুকদারের সন্তান পাটলি ইউনিয়ন পরিষদের একাধিকবারের সদস্য খালিদ হাসান খালেদ। পারিবারিক কবরস্থানে মরহম হাজি জমশেদ মিয়া তালুকদারের দাফন সম্পন্ন হয়। মোহাম্মদ আব্দুল হাই, এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সিলেটের গোয়াইনঘাটে নলকূপ বা কুয়া পরিষ্কার করতে গিয়ে কাউসার আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালে ভর্তি আরো ৩ জন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সৈলাখেল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল 11টার দিকে ফরকান খন্দকারের ছেলে মোহাম্মদ কাউসার আহমেদ বাড়িতে থাকা কুয়ার ময়লা পরিষ্কার করতে কুয়ার নিচে নামলে তখন অক্সিজেন না পাওয়ার কারণে তার দম বন্ধ হয়ে আসে। তাৎক্ষণিক আরো ৩ জন তাকে উদ্ধার করার জন্য কুয়ার নিচে নামলে তখন তাদের অবস্থাও অস্বাভাবিকের দিকে গেলে তখন চার্জার ফ্যান দিয়ে দড়ি বেঁধে নিচে ছেড়ে দেয়। তাদের অবস্থা একটু স্বাভাবিক হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপরে তোলেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বলেন অক্সিজেন না থাকার কারণেই এমনটি হয়েছে। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কাউসার আহমেদকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন হাসপাতালে ভর্তি আছেন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।